আমরা কাজিরাঙা থেকে ডাবল ডেকার রুটে ট্রেকিংয়ের জন্য বেরিয়ে পড়েছিলাম, যেটা মেঘালয়ের চেরাপুঞ্জিতে আছে। সকাল 6টার সময় ট্রেকিং শুরু করি। মোটামুটি 5 থেকে 6 হাজার সিঁড়ি আমাদের নামতে হবে। ভেবে দেখেছো, 5 থেকে 6 হাজার সিঁড়ি। সিঁড়িগুলো খুবই সরু বলে পা সোজা করে ফেলতেও পারছিল না, তারপর আবার পাথরের রাস্তাও শুরু হয়ে যায়। আর এখানকার যে লোকেরা যায় তারা কি সুন্দর ইজিলি নেমে যাচ্ছে, দেখে তো আমাদের খুবই ভালো লাগছিল। আর আমরা তবে একটা গাইড নিয়েছিলাম। এই জঙ্গলে যেন তো গিয়ে দেখতে পাবে অনেক তেজপাতা, কফি, লিচু, কাঁঠাল গাছ পাবে তোমরা। যদি কিছুদিনের জন্য তোমরা শান্তি পেতে চাও না, তাহলে এই ডাবল ডেকার রুটে চলে আসবে। এখানে থাকার জায়গাও পেয়ে যাবে, বাজেটের মধ্যেই তোমরা থাকার জায়গা পেয়ে যাবে। আর এই ডাবল ডেকার রুটের চারপাশটা এত সুন্দর, এত সুন্দর, মানে ওখানে কিছুক্ষণ বসে থাকলে পারলে না খুব ভালো লাগবে। আমরা তো ওখানে স্টে করিনি, তাই জন্য আমরা ঠিক জানি না, কেন আমাদের আর জানতাম না যে ওখানে থাকার জায়গাও আছে। আর এখানে যে এই যে জলের মতো যে জায়গা দেখতে পাচ্ছ, এখানে সাঁতার কাটতেও দেয় না, কিছু চানও করতে দেয় না, তবে অনেকে কথা শোনে না, নেমে পড়ে। আর এখানে যে মাছগুলো আছে না, এই মাছগুলো পায়ের মধ্যে এমন সুড়সুড়ি দেবে যে তোমাদের এই গোটা জার্নিটা না কষ্টটাই ভুলে যাবে। আমরা তো কেদারেও গেছি, কিন্তু কেদারেও এত কষ্ট হয়নি। এখানে আসার জন্য আর ওঠার জন্য যা আমরা কষ্ট পেয়েছি। আর আরেকটুখানি গিয়ে ব্লু লেগুন ফলস আর রেনবো ফলসও তোমরা দেখতে পাবে, যেটা আমরা নেক্সট পার্টে আমি তোমাদেরকে বলবো, দেখাবো।